হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। রান্নাঘরের সমস্ত কাজ চুকে গেছে, হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। এখন বাজছে মোটামুটি দেখে নিচ্ছি করেতে, এখন বাজছে 1:15। তো চলো, আজ বৃহস্পতিবারের পুজো কিন্তু হাজব্যান্ড করে দিয়ে সকালবেলায় চলে গেছে। আর এনাদের খুব খিদে পেয়েছে, খেতে দিয়ে আগে। আর দেখেছো কাণ্ড, হাজব্যান্ড সকালবেলায় এই টাকাটা দিয়ে গেল, এখানে আমি রেখে দিয়েছি ভুল করে। বলেছিল ঢুকিয়ে দেবে আলমারিতে। চলো, রান্নাঘরের সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে। এখানে ডালটা হচ্ছে, ডালটা সেটি ইয়ে হলেই হয়ে যাবে, মানে ডালটা বাষ্পটা বেরিয়ে গেলে হয়ে যাবে। এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে ছকে নেবো ডালটা এই বাটির মধ্যে, তার জন্য রাখা আছে। চলো এবার একটু পরে রেডি হয়ে নেবো। হাতের কালারটা কিন্তু জাস্ট অসাধারণ এসছে, খুব সুন্দর লাগছে। যে কোনো স্কুল এই সেই বাস যেটা একসাথে যায়, আমার মেয়ে এই পথ দিয়ে বাসটা আসে আর ওইদিকে আগারথা একাডেমির বাসটা আসে। এটাই সেই সকালের বাসটা, এখন রিটার্ন করছে, দেখো দাঁড়াবে। সকালে করেছিলাম ইলিশ মাছ ভাপা, আর করেছিলাম ভাত, আর করেছিলাম করলা ভাজা, যেটা করলা ভাজাটা আমি খাই না, তো হাজব্যান্ড খেয়ে চলে গেছে আর কি। তো এই সব হয়েছে, আর ওদিকে ডাল হয়েছে মেয়ের জন্য সবজি দিয়ে। আর আমার জন্য আমি বেগুনি ভাজবো, সেজন্য বেগুন কেটে রেখেছি এবং বেসন গুলে রেখেছি। এটা বাষ্পটা বেরোনো পর্যন্ত অপেক্ষা, তারপরে রেডি হবো আমি। চলো, ডালটা ছকে নিয়েছি, আমিও পুরো রেডি হয়ে গেছি। ড্রেস পরে মেয়েকে টিউশন যেতে হবে, ওই জন্য আর কি। আর বাইরে এখন কাচাকুচি সমস্ত কিছু হয়ে গেছে। চলো এখন বেরোবো, নিচে আনতে যাবো মেয়েকে। চলো, তোমাদের কাছে তো আর আশাই হয়নি, আমি মেয়েকে এখন আনতে এসেছি। চলো উপরে যাই, মেয়েকে নিয়ে আসি। ওয়েদারটা একটু ভালো আছে, দেখা যাক, বৃষ্টি না হলেই ভালো। ছাতা নিয়ে আসতে ভুলে গেছি। বিল্ডিংটা অনেক দিনের পুরনো, তাই লিফটটা অনেক নোংরা। আমাদের বিল্ডিংটা যেহেতু নতুন, কিছুদিন পর দেখতে দেখতে ওই বিল্ডিংটা এরকম নোংরাই হয়ে যাবে। চলো, মাছ গুড ইভিনিং বন্ধুরা। আর টিউশন থেকে ফেরার সময়তে কিন্তু এইরকম মাকাই মানে ভুট্টা নিয়ে এসেছি, কর্ন, খুব সুন্দর আর খুব কচি, একদম প্রেস করা যাচ্ছে। এগুলো কালকে ওকে স্কুলের টিফিনে দিয়ে পাঠাবো। এখন বাজছে 8টা পেরিয়েছে জাস্ট। তো এই বাসনপত্র যেগুলো ধোয়া ছিল দুপুর থেকে, সেগুলো বাগাবো, পরিষ্কার করবো। রান্না চাপাবো আর কি। সন্ধ্যে তো হয়ে গেছে, মেয়ের সন্ধ্যে দিয়ে দিয়েছে, আজকে ধূপ দেখিয়ে দিয়েছে ঠাকুরকে। ঠাকুরের লাইটটা জ্বলুক, বন্ধ করে দিই। আর আজকে এই যে মেয়ের ড্রেসগুলো কাচা হয়েছে, বাইরে মেলা আছে। বাইরের দরজাটা খুললাম না, বন্ধ করে দিলাম বেলকনি লাইট। মেয়ে এখানে খেলছে ক্রসওয়ার্ড। দেখি আমি আটাটা মেখে এসে যদি একটু খেলতে পারি ওর সাথে, তাহলে খুব সময় হবে। ওদিকে খেলনা বসিয়েছে, ও খেলছে, এদিকে খেলনা বসিয়েছে, ও খেলছে, ওদিকে মোটু পাতলু বসিয়েছে, সবাই মিলে খেলছে আর কি। যাই হোক, দেখি আমি যদি সময় করে আসতে পারি ওর কাছে খেলতে। আটাটা মেখে নিই তারপরে। মেয়ের হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে। এই ঘরে বিছানাটা আজকে মানে চাদরটা চেঞ্জ করে নিয়েছি, বালিশের ওয়ারগুলো চেঞ্জ করে নিয়েছি। এখন বাজছে 8টা। স্কুলের ব্যাগও মেয়ের বাগানো হয়ে গেছে। এই ঘরে লাইটটা অফ করে দিই। যে চাদরটা পাতা ছিল এবং যে বালিশের ওয়ারগুলো ছিল সব আমি ভিজিয়ে রেখেছি ভ্যানিস দিয়ে এবং সাবান গুঁড়ি দিয়ে। সারা রাত ভিজবে, কাল সকালবেলায় ঘুম থেকে উঠে ওগুলো কাচবো। মেয়ে স্কুল যাওয়ার পর কাচবো আর কি। ওগুলো তো অনেক কিছু ভেজানো আছে, আরও অনেক কিছু ভেজানো আছে, সেগুলো বাথরুমে আছে।
ভ্যানিস দিয়ে ভেজালে কিন্তু চাদরগুলো খুব সুন্দর ছাড়ে, চাদর বালিশ খুব সুন্দর ছাড়ে। তো ওই জন্যই আমি হাতেই কাচি সাধারণত, ওয়াশিং মেশিন ইউজ করি না, অতটা খুব একটা ইউজ করি না। অনেক বেশি বেড়ে গেলে বা শীতকালে জামা কাপড় হলে তখন ওয়াশিং মেশিন ব্যবহার হয় আমার। চলো রান্নাঘরটা বাগিয়ে নিই। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল মেয়ের একটা ব্রেকফাস্ট, ইউনিক ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। মেয়েকে টিফিনে এটাই আজকে দেবো, পটেটো পিৎজা। একদিন রেসিপিটা তোমার সাথে শেয়ার করবো কখনো সময় পেলে আর কি। আর দিচ্ছি এখানে কর্নটাকে ছাড়িয়ে দিলাম, কারণ ও খেতে পারবে না, ভুট্টাটা ভালোভাবে খেতে পারবে না। আর টিফিনে দেওয়াও যাচ্ছিলো না, অনেকটা বেশি হয়ে গেছিলো, মানে বড় বড় হয়ে যাচ্ছিলো, তো দেওয়া যাচ্ছিলো না। যাই হোক, পটেটো পিৎজাটা সেরকম কিছুই না, জাস্ট একটা স্লাইস করে কাটতে হবে পটেটোগুলোকে, হালকা নুন দিয়ে হালকা তেল দিয়ে, মানে হাফ চামচ তেল দিয়ে ভাজতে হবে, তারপর সিদ্ধ করে নিতে হবে, তারপর ওপর টমেটো সস, যেরকম ভেজিটেবল চাও সেই ভেজিটেবল, আর একটু চিজ, বাস। তারপরে 3 মিনিট, বাস হয়ে গেল পটেটো পিৎজা। এখন বাজে 1:25, জাস্ট পুজো সম্পন্ন করলাম। রেডি হবো এবারে। অনেক কিছু কাছাকাছি হয়েছে, দেখতেই পারছো। আর এখানে চাদরটা মেলা ছিল, চাদরটা জাস্ট শুকালো, ওয়েদারটা ভালো নেই, ওই জন্য তুলে নিলাম আর কি, যখন তখন বৃষ্টি আসবে। চলো আর বকবক করবো না, মাথার চুলটা ছাড়াই, রেডি হই, তারপর নিচে যাবো। ছাতাটা নিয়ে যেতে হবে, কারণ যখন তখন বৃষ্টি আসার সম্ভাবনাটা আজ বেশি আছে। টিফিনে যেটা দিয়েছিলাম দেখা যাক খেয়েছে কিনা, ইউনিক দিয়েছিলাম জিনিস, সবাই অবাক হয়ে গেছে। হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম স্ট্যাটাসে, তো সবাই এক কথাই বলে যে রেসিপিটা দাও। আর খেতে খুব ভালো হয়েছে, নিশ্চয়ই ভালো হয়েছে, আমিও টেস্ট করে দেখলাম, ভালো হয়েছে খেতে। যাই হোক, খেয়ে আসে কিনা দেখি, তারপর তোমাদের জানাবো। আজকে সব কিছু করতে একটু লেট হয়ে গেছে, কারণ কাচাকাচি, বাথরুমটা পুরো নোংরা হয়েছিল, বাথরুমটা পুরো একদম পায়খানা টায়খানা সব পরিষ্কার করলাম, কোমরগুলো এসে ঠাকুরের জায়গাটা পুরো পরিষ্কার করলাম, কারণ কালকে ছিল বৃহস্পতিবার, মাথায় স্নান করতে পারিনি, কিন্তু আজকে স্নান টান করে ভালো করে ঠাকুরের জায়গাটা পরিষ্কার। আজ করলাম মাথায় শ্যাম্পু, তারপরে করলাম পুরো ঠাকুরের জায়গাটা পরিষ্কার। এই জায়গাটা যা অবস্থা করে রেখেছিল, মানে বোঝোই ছেলেরা তো পুজো সেরকম করতে পারে না, নোংরা টোংরাই করে রেখেছিল। যাই হোক, ঠাকুরের প্রদীপটা নিমিয়ে দিই, নিচে যাবো। চলো আমি রেডি হয়ে গেছি, এখন বাজে 1:32। এখন এবার একটু পরে, মানে জাস্ট 1-2 মিনিট পরে নিচে নামবো আর কি, একদম রেডি হয়ে গেছি। আর এখানে সমস্ত কিছু রেডি করে দিয়েছি, মেয়ের যেগুলো এসে পরে স্নান টান করে পড়বে, মেয়ের এখন গরম জলটা করে নেবো, তারপরে নিচে নামবো। মেয়েকে নিয়ে, ইলেকট্রিক বিল নিয়ে এখন ঘর ঢুকছি। চলো মেয়েকে এবারে স্নান টান করবো, খাওয়াবো দাওয়াবো। চলো দেখিনি কত টাকা ইলেকট্রিক বিল এসছে, পুরো হাঁপিয়ে গেলাম। আসার সময় হেঁটে হেঁটে আসলাম, আর ডিম নিয়ে আসলাম, ডিমটা দরকার ছিল, তো ডিমটা একদম নিয়ে মেয়েকে টিউশনে পৌঁছে ডিম নিয়ে ঘর ঢুকলাম একবারে, মানে লিফটে যাচ্ছি, এবার ঘর ঢুকবো আর কি, তারপরে খাবো। এটা পুরনো ডিম, তো এটা বার করে নিলাম, এটা এখন ভাজবো আমার জন্য। আর যেগুলো নিয়ে এসেছি সেগুলো এক এক করে সাজিয়ে দিই। সাজিয়ে দিলাম। চলো এখন এসেছি মেয়েকে নিতে। ওদিকে মেয়ে করছে, আর এদিকে আমি করছি একটা জিনিস দেখাই। বানাবো ভেজিটেবল চপ, সেই জন্য সমস্ত কিছু তৈরি করে নিয়েছি। এখানে গাজর আর এই যে গাজর আছে, এদিকে গাজর আর বিট আছে এখানে গ্রেট করা, আর এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, এই যে সেদ্ধ আলু।
এখানে আদা লঙ্কা থেতো করা আছে, তো বাদামটা প্রথম ভেজে নেব। আর আজকে করব ভেজিটেবল চপ, তো সেই জন্য সমস্ত কিছু প্রস্তুতি নিয়েছি আর কি সন্ধ্যাবেলায়। তো দেখা যাক কতদূর কী করে উঠতে পারি। ঘরগুলো সব বিকেলবেলায় মোছামুছি করলাম, কারণ ঝাঁটটা সকালবেলায় দেওয়া ছিল। বিকেলবেলায় আবার ঝাঁট দিয়ে আমি আবার মুছলাম ঘরটা পরিষ্কার করলাম, বেলকনিগুলো ধুলাম বিকেলবেলা আসার পর, মেয়েকে টিউশন থেকে নিয়ে আসার পর। তো এই হয়েছে এখন কাণ্ড। মেয়েকে সেই বিকেল থেকে গান করতে বসিয়েছি, এখনও গান সে করছে। এখন বাজছে ঘড়িতে 8:24, তো গান করছে। আর কিছুক্ষণ পরেই বন্ধ করে দেবো গানটা। এখন এটা তোড়জোড়টা করি। বাড়িতে একটা লোক হয়তো আসতে পারে, সিওরিটি নেই কোনো। আসলে এখানে তাল পাওয়া যায় না, দাঁড়াও ফ্যানটা বন্ধ। আসলে এখানে তাল পাওয়া যায় না, তো এক জায়গা থেকে অনেক কষ্ট করে তাল জোগাড় করা হয়েছে, তো সে হয়তো নিয়ে আসতে পারে আর কি। তো হাজব্যান্ড আসার পরই আসবে, তো ভাবলাম একটু ভেজিটেবল চপ বানাই, সেও খাবে আমরাও খাবো আর কি। ভেজিটেবল চপগুলো কিন্তু আমার বড়া হয়ে গেছে, এখন বাজছে 9:15। তো ভেজিটেবলগুলো এবার কিন্তু ভাজবো। দেখা যাক হাজব্যান্ড কখন আসে। হাজব্যান্ডের জন্যই এত কিছু বানানো, উনিই দেরি করছেন আসতে। এই সেই তাল যেগুলো দিয়ে গেছে আর কি, তো অনেকগুলোই দিয়ে গেছিলো, ছোটো ছোটো তাল সবগুলোই, কিন্তু তার মধ্যে অনেকগুলো বেরিয়েছে। আবার কেউ কেউ ফেলা যাচ্ছে, কেউ এখানকার আসলে কেউ খায় না, তো এরা তো কতগুলো পচে গেছে আর কি, তো সেইগুলোই ফেলে দিতে হয়েছে। বাকি কিছুটা বেরিয়েছিলো, সেটা থেকে আমি কিছুটা পাল্প জোগাড় করতে পেরেছি, এইটুকু পাল্পই আর কি, সেটাই ফোটাচ্ছিলাম আর কি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানানো। দুদিনের ব্লগ ছিল, অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও। আর হ্যাঁ, যারা তাল খেতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে আমি তাল খেতে ভালোবাসি, ঠিক আছে। তো আমি আমার হাজব্যান্ড দুজনেই ভীষণ তাল প্রেমী, তাল খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু কিছু করার নেই, এখানে তাল পাওয়া যায় না, যেটুকু আছে সেটুকুতে সন্তুষ্ট আর কি। তো আমরা খাবো, ঠাকুর খাবে না এমন কী করে হয়, তো ঠাকুরের জন্য সকালবেলা বানিয়ে দিয়েছিলাম। চলো দেখা হচ্ছে পরের ব্লগে, তো তখন যেন খুব ভালো থেকো, অল টাইম স্মাইল করো। নেক্সট ব্লগ খুব সুন্দর আসছে, টাটা, ভালো থেকো সবাই, অল টাইম স্মাইল করো।